এই মুহূর্তে সাগরের সবথেকে বড় খবর, প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার গঙ্গাসাগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজশ্রী প্রামাণিক দাস নামে গঙ্গাসাগরের চক ফুলডুবি এলাকার এক মহিলা প্রসব যন্ত্রণা নিয়ে গত মঙ্গলবার দিন ভর্তি হয় সাগর গ্রামীণ হাসপাতালে। বুধবার দিন তার ডেলিভারি হওয়ার পর থেকেই সুস্থই ছিল মা ও সন্তান। হঠাৎ করে বৃহস্পতিবার দিন সকালবেলা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে প্রসূতির মৃত্যু হয়েছে। আর এই মৃত্যুকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে পড়ে পরিবারের লোকজন। বিক্ষোভ দেখাতে থাকে হাসপাতালের সামনে। মূলত তাদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে মৃত্যু হয়েছে ওই প্রসূতির। তারা সঠিক মতো চিকিৎসা পরিষেবা প্রদান করেনি। রোগী যথেষ্ট ভালোই ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় বিক্ষোভ চলতে থাকে হাসপাতালের সামনে। সিজার করা হয়েছে। সিজার করার পরে রুগী এবং বাচ্চা দুটোকে সুস্থ আছে, নিয়ে এখানে রাখা হয়েছে। কথা বলেছে আমাদের সাথে, তারপরে ভালো ছিল। দুটোর সময় রুগী হঠাৎ অসুস্থ হয়। এখানে যে নার্স এবং ডাক্তারবাবু ছিল তারা এলেন, এসে দেখাশোনা কী করেছে, করার পরে সে একই অবস্থায় আছে। একবারও আমাদের বলেনি যে বাইরে নিয়ে যাও বা রেফার করে দিচ্ছি, এটা বলেনি। সকালে বলছে ইসিজি করো, ইসিজি আর রক্ত রিপোর্ট করো। সকালে তখন খুলেনি। আমরা করতে করতে 7:30 বেজে যায়। ওখানে নিয়ে এসে ইসিজি রিপোর্ট করতে যাব, ডাক্তারবাবু নার্স এলো, এসে একটা ইঞ্জেকশন দিল। দেওয়ার পরে 1 সেকেন্ড যায়নি, আমার বোন এক্সপায়ার হলো। প্রেগনেন্ট হওয়াকালীন কিন্তু এখানে মাস চিকিৎসা হতো সাঁতরাবাবুর কাছে। পার্টে উনি মাস চিকিৎসা হতে আসতো, 1000 টাকা করে নিত। উনি আজকের দিনে, আজকে যে ডেলিভারিটা হয়েছে, কালকে ডেলিভারি হওয়ার পর কিন্তু যে ডেলিভারি করেছে সে কিন্তু সাঁতরাবাবু নয়। সাঁতরাবাবু বাদে কিন্তু অন্য ডাক্তার কিন্তু ডেলিভারি করেছে। আজকে যে রুগীটা মারা গেল, ডাক্তারবাবু কিন্তু বলতে পারতো যে এখানে চিকিৎসা আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে কিন্তু আমরা আগে থেকে কিন্তু একটা স্টেপ নিতাম, আমরা রেফার করতাম, কী করতাম না করতাম আমরা কিন্তু দেখে নিতাম। আজকের 2 মিনিট 4 মিনিট বলছে, 2-4 মিনিট বাকি আছে, এখানে রুগী রেফার করলে কিন্তু বাঁচবে না। তাহলে সেক্ষেত্রে উনি কেন রিস্ক? উনি বলছে আজকে যে এখানে এই হসপিটালে ভালো পরিষেবা নেই যখন, তাহলে কেন উনি রুগীটা হাত করে এখানে চিকিৎসাটা করালেন? কেন আজকে রুগীটা মারা গেল? আজকের দিনে আমরা এখানে বিক্ষোভ করছি আমরা। এই হসপিটাল সরকারি হসপিটাল, এখানে যে উন্নয়ন মন্ত্রী আছে, এই মন্ত্রী আজকে ওনার ভূমিকাটা কি এখানটা? উনি এখানে কেন আজকের নেই? আজকের দিনে কেন উনি এখানে নেই? এই সরকারি হসপিটালে কোনো কিছু পরিষেবা নেই। 2-3 মাস আগে এই হসপিটালে কিন্তু একটা মহিলার উপরে অত্যাচার হয়েছিল, সেটা আমরা থানার মাধ্যমে গিয়েছিলাম, সেটা কিন্তু ধামাচাপা দিয়ে দিয়েছে এই হসপিটালের সুপার। আমাদেরকে বলা হয় ফ্রিতে করা হচ্ছে, কিন্তু আমাদের কাছ থেকে পর্যাপ্ত টাকা নেওয়া হয়েছে। নেওয়ার পরেও উনি সিজার করেন। আমাদের রুগী ভালো থাকে এবং রুগীর সঙ্গে আমরা কথাবার্তা বলি এবং পরিস্থিতিতে আমরা বাড়ি যাই। বাড়ি যাওয়ার পর মহিলারা ছিলেন, যেহেতু মহিলার বিষয়, মহিলারা ছিলেন। কিন্তু মহিলারা থাকার পরে 2টোর সময় যখন রুগীর পরিস্থিতি একটু খারাপ থাকে, তখন ওনাদের যে ডিউটিরত অফিসার ছিলেন তিনি কিন্তু বারবার সাঁতরাবাবুকে ফোন করেছেন, কিন্তু সাঁতরাবাবু ফোনটা অ্যাটেন্ডও করেননি এবং কোনো সুপরামর্শও উনি দেননি। এবং ওনার যিনি হসপিটালের অথরিটি ছিলেন তিনিও ফোনটা অ্যাটেন্ড করেননি। সকালে আমাদের ডিউটিরত যিনি অফিসার ছিলেন তেনাকে বলা হচ্ছে যে রুগীর পরিস্থিতি খুব ভালো হচ্ছে না, উনি অক্সিজেন দিয়েছেন। রুগী যদি আমাদের কাল 2টো থেকে খারাপ থাকে তাহলে আমাদের রেফার করা উচিত। যদি ওনাদের পরিস্থিতি ব্যবস্থা ভালো ছিল না, ওনারা রেফার না করে ওনারা আমাদেরকে কি করলো যে রুগীর 10 মিনিট আগে যখন 7:30টার সময় উনি রাউন্ডিংয়ে এসছেন, এসে বলে আমি আগে রাউন্ডিং কমপ্লিট করি তারপরে রুগী দেখবো। একটা সিরিয়াস রুগী দেখবে না রাউন্ডিং কমপ্লিট করবেন? যখন পেশেন্টের মাথায় হাত রাখি, ওর মানে পুরো জ্ঞান আছে, ও আমাকে ভালো বন্ধ, ও আমাকে ঘুরিয়ে বলছে। এবার তার মাকে বলছে যে কাকিমা সকাল থেকে বেরিয়ে এসছে, মা কাকিমাকে খেতে দাও। আমি বাবা তুই ভালো হ বলে, এরকম সব কিছু কন্ডিশন ভালো রেখেছি। বাচ্চাকে দুধ খাইয়ে দিয়ে গেলাম, হালকা তাপ আছে। আবার ওদেরকে বলেছি ডাক্তারবাবু বলো। আর এমনিতে কালকে বাচ্চারা সব স্কুলের বাচ্চারা সমস্ত অসুস্থ ছিল, এমনি খুব মানে সবাই ব্যস্ত। 10-15 জন বাচ্চা এসছে, তার স্টাফ গার্জেন সবাই এসছে, খুব ব্যস্ত সবাই। ওই জন্য আমি আর সন্ধ্যা হয়ে গেছে থাকিনি, আমি কথা বলে গেছি। আবার রাত্রে যখন ফোন করি দীপক বলছে যে হ্যাঁ, ও বলছে ভালো আছে কাকিমা, ওষুধ খাওয়ার পরে জ্বরটা একটু কমেছে। এই পর্যন্ত জ্বর উঠেছিল আসলে। তারপর সকালে কি জানলেন? সকালবেলা কি জানলাম মানে সকালবেলা একদম শেষ খবর, আর আমি কিছু জানি না। মানে আর মধ্যে রাত্রে ভালো আছে 9:30টায় আমি ফোন করেছি। আবার কি আমি কতবার ফোন করবো? 9:30টায় ফোন করেছি পেশেন্ট মানে ওর রাজশ্রীর হাজব্যান্ডকে, বলছে জ্বর কমেছে ভালো। ঠিক আছে, সকালবেলা আমি জানি সকালবেলা আমি এমনিতে আমি কাজ সেরে আমি বেরোবো,
তারপরে ফোন পেলাম এইটা। কেন মারা গেল কেন, কি অনুমান করছেন? আমরা দেখুন, আমরা তো আশা করবি, কারণটা তো আর আমরা বলতে পারবো না। আমরা তখন দেখেছি কন্ডিশন ভালো এইটুকু, আবার ডাক্তাররা জানে, হ্যাঁ ডাক্তাররা জানে এই ব্যাপার, আমরা তো আর বলতে পারবো না। কি নাম আপনার? আমার নাম খায়রুন্নেসা খান।